ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা। 18ই শ্রাবণ 1318। আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেলুম। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাঁকেও সঙ্গে নিয়ে গিয়েছিলুম। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন। আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে একদিন আমারও ওই বিষয়ে কথা হয়েছিল। মর্তমান কলা নিয়ে গেছি। মা দেখে বললেন, এই যে মর্তমান কলা এনেছ। একজন সাধুর নাম করে সে কলা খেতে চেয়েছিল, বেশ করেছ। পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁ দিকে এসে বসো। আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি। মা, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছ। কাছে বসলুম। বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগল। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, স্বপ্নে কি পেয়েছ বলো। আমি বললুম, লিখে দেব না মুখে বলবো। মা, মুখেই বলো। দীক্ষার সময় শ্রী শ্রীমা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে। পরে তিনি আরেকটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। মন্ত্রটির অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিলুম। মন্ত্র দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগল এবং কেন বলতে পারি না, কাঁদতে লাগলুম। মা কপালে বড় করে একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলুম। শ্রী শ্রীমা পরে গোলাপ মাকে ডেকে ভোগের টাকা তাঁর হাতে দিলেন। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলুম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন। আমাকে বললেন, তুমি খানিক ধ্যান জপ ও প্রার্থনা করো। আমি ওইরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। মনে মনে মাকে বললুম, দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। শ্রী শ্রীমা এইবার গঙ্গা স্নানে যাবেন, গোলাপ মা সঙ্গে। আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন। এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান করে উঠে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। হায় পান্না ঠাকুর, জানো না কার হাতের দান আজ পেলে, আর কত বড় কথা শুনলে। কোটি কামনায় জড়িত মানুষ আমরা, ওই দেববাণীর মর্ম কি বুঝব? আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন, চলো। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।